আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো দেখতে দেখতে কুরবানি ঈদ কিন্তু চলেই আসলো। তার জন্য কিন্তু টুকটাক কিছু বাজার করেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি বাজার করেছি চলুন দেখেন আমার সাথে। এখানে 2 প্যাকেট সেমাই এনেছে। সেমাই আসলে আমার আগের ঘরে রয়ে গেছে। অত বেশি একটা সেমাই আমরা খেতে পছন্দ করি না, বিশেষ ছেলেরা একেবারেই সেমাই খেতে চায় না। তো যাই হোক, এখানে 2-3 প্যাকেট সেমাই এনেছে। রিন সাবান আর হলো হ্যান্ড ওয়াশ এনেছে। তো এগুলো তো লাগে সবসময়ই। আর এনেছে টমেটো। গরুর মাংস খেতে হলে তো টমেটো লাগে। তো জানি না এখন পর্যন্ত গরু আসলে আমাদের কেনা হয় নাই, কিনতে পারবো কিনা তাও সন্দেহের ভিতরে আছি, কারণ গরুর প্রচণ্ড দাম। তো আমাদের বাজেটের মধ্যে হয়তো বা হবেও না, এরকম একটা চিন্তা ভাবনা। তো এখানে 5 কেজি পেঁয়াজ এনেছে, আর সেই সাথে আরও আলু এনেছে, সেগুলো আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করি। বেশ কিছু বাজার এনেছে আজকে। তালের শ্বাস এনেছে, বছরের ফল, অন্তত 1-2 দিন তো খেতেই হয়। তো প্রথম এনেছে এই বছরের প্রথম। তো যাই হোক, খেয়েছি, খুবই মজা আলহামদুলিল্লাহ। আর শ্বাসগুলো ভীষণ ভালো ছিল, শক্তও না আবার অতিরিক্ত নরমও না, একদম ঠিকঠাক ছিল। গতকালও কিন্তু বেশ কিছু লিচু এনেছে, সেগুলোও রয়ে গেছে। আবার আজকে কিছু লিচু এনেছে। তো হঠাৎ করে কারেন্টটা চলে গেল, কি আর করার। এখন ল্যাব ধরিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এখানে লিচুগুলো আমি কিন্তু ছোট ছোট করে কেটেই রেখে দেব, কারণ অনেক লিচু আগে রয়ে গেছে, সেগুলো খেয়ে শেষ করি, তারপরে এখান থেকে খাওয়া যাবে। তো আমি বলছি এরকম, আসলেও এরকম হবে না। যেখান থেকে যার খেতে ইচ্ছা করে সে সেখান থেকেই খেয়ে নেবে। আর বেশ কিছু ডিম এনেছে, সেগুলো ঢেলে উঠিয়ে এখন আমি একটু ভিজিয়ে রাখবো, তারপরে সময় সুযোগ মতো আর কি ধুয়ে নিব তাড়াতাড়ি করে। ডিম না ধুয়ে ফ্রিজে আবার আমি রাখতে পারি না। অনেকেরই দেখি ডিম না ধুয়ে ফ্রিজে রেখে দেয়। আসলে ডিমের সাথে তো জীবাণু থাকে, তো জীবাণু নর্মাল ফ্রিজে অনেক সময় খাবার থাকে, সে কারণে ধুয়ে রাখলেই ভালো হয়। যাই হোক, আরও কিছু কাঁচা বাজার এনেছে, আর বেশ কিছু আলু আগের ছিল, আর এখনও কিন্তু আবার 5 কেজি আলু এনেছে। তো গরু মাংস খেতে গেলে বা মাংস খেতে গেলে কিন্তু অত বেশি আলু লাগে না, তারপরেও আমাদের বাসায় প্রতিনিয়ত আর কি আলু লাগে, সে কারণেই আনা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। এই তো লিচু, আলু, তারপরে তালের শ্বাস, সেই সাথে এনেছে টমেটো, শসা, আর পেঁপে এনেছে, করলা এনেছে। এগুলো আমি বর্তমানে খাবো আমরা। আর লেবু, শসা, টমেটো, এইগুলো কিন্তু কোরবানির জন্যই আনা হয়েছে। তো এখনও খাবো টুকটাক করে, যতক্ষণ খাওয়ার পরে যা থাকে তাই আমরা কোরবানির সময় খাবো। তো বেশি করেই আনা হয়েছে, ইনশাল্লাহ কোরবানি চলে যাবে। করলাগুলিও কিন্তু আমি একটু ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে এইভাবে রেখে দিলাম। আর সবজি সবসময় আনার পরে আমি ধুয়ে রাখি না, তবে যতটুকু সবজির গায়ে পানি থাকে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে আমি কিন্তু ফ্রিজের ড্রয়ারে এইভাবে রেখে দিই। খুলে রাখলে আসলে সবজি ভালো থাকে, আর প্লাস্টিকে করে রাখলে প্লাস্টিকের ভিতরে পানি জমে যায়, এতে করে কিন্তু সবজি নষ্ট হয়ে যায়। তো বাজারগুলো গুছিয়ে তার আগে কিন্তু আমি আসলে কাপড় ধুয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখন একটু শেয়ার করে দিলাম যে কতগুলো কাপড় ধুয়েছি। এদিকে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ, তো বৃষ্টি যে কোনো সময় নেমে পড়তে পারে, তারপরেও আমি কিন্তু কাপড় ধোয়া বন্ধ করিনি, কারণ সময় নেই হাতে। এখন না ধুইলে আর ধুইতে পারবো না, তো সেই কথা ভেবেই আসলে ধুয়ে বারান্দায় সরিয়ে দিলাম। বাতাসে যতটুকু শুকিয়ে যাবে, তারপরে হয়তো ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। এই তো শুরু হয়ে গেছে বৃষ্টি, কাপড় তো বারান্দাতে সরানোই আছে, আর অনেকগুলো কাপড় কিন্তু এখনও পর্যন্ত ছড়িয়ে দিতে পারিনি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ ভালোই জানে কী হবে।
আল্লাহই ভালো জানে কি হবে আমার পরিস্থিতি। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাহিরের বিষয়। তো এই তো বারান্দা থেকে চলে এসে রান্নাবান্না শুরু করলাম দুপুরের জন্য। তো রান্না করতে আসলে এই কাজটা আমার কাছে ভীষণই একটা বিরক্তিকর বিষয়। তেল ঢালা, তেল আমার একেবারেই ঢালতে ইচ্ছে করে না, তারপরেও কিছু করার নেই, আমারই কিন্তু ঢালতে হবে। তো এখন যেহেতু রান্না করব, অল্প করেই একটু ঢেলে আমি রান্নাটা শেষ করব, পরবর্তীতে সময় সুযোগ মতো ঢেলে নিব। দেখতে দেখতে কুরবানির ঈদ কিন্তু একেবারেই চলে এসেছে। ভাবছি কি করা যায়। তো ঈদ তো ঢাকাতে করব, দেশেও কিন্তু যাব। আর যদি যাই তো দেশে থেকে কিছু ভিডিও, গ্রাম, আমাদের দেশ কেমন, সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। যদি সময় সুযোগ পাই তবে টুকিটাকি 2-1টা ভিডিও আপনাদের জন্য করে নিয়ে আসব। তো সবাই অপেক্ষায় থাকেন এবং আমার ভিডিও দেখেন, তাহলেই আমাদের দেশের পরিস্থিতি এবং দেশ কোথায় কীরকম সেগুলোও দেখতে পাবেন। তো এখানে কিন্তু দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, হালকা পাতলা রান্নাই করব, কারণ অত বাড়ি রান্না এখন আর করি না। বিশেষ আমরা হলো আজকে রোজা, সবাই দুপুরবেলাতে খাওয়া দাওয়া একেবারেই হবে না। তো মাগরিবের পরে খাবো, তো আগেই রান্নাটা শেষ করে নিই। এখানে করলা ভাজি আলু দিয়ে করলাম, মোটেও পছন্দ করে না ছেলেরা, তারপরেও আমি কেন জানি মাঝে মধ্যে করি। আমার নিজের পছন্দ আগে একেবারেই ছিল না, আমাদের দেশে আলু দিয়ে করলা ভাজি করে না, ঢাকায় এসে আমি এই জিনিসটা শিখেছি। তো রান্নার পাশাপাশি ওই যে ডিমগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, অতিরিক্ত ভিজিয়ে রাখাটাও কিন্তু আবার ডিম ঠিক না, সে কারণে ভাবলাম যে রান্না ওই চুলাতে হতে থাক, আর আমি এদিক থেকে ডিমগুলো ধুয়ে একটু পানি ঝরিয়ে রাখি, তারপরে ফ্রিজে রেখে দেব। তো আমার কিন্তু ফ্রিজের ডিম রেখে দিয়েছি পানি শুকিয়ে। তো এখন হলো ধুয়ে নিলাম, আর ডিমের সাথে যেহেতু জীবাণু থাকে, গামলাটাও সুন্দর করে ভীম সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিব সাথে সাথে, তা না হলে এই গামলাতেই আবার কিন্তু কুটে কাটে রেখে দিতে পারি, সেটা হয়তো ঠিক হবে না। যাই হোক, এদিক থেকে আমার রান্নাও হয়ে যাচ্ছে, পাশাপাশি আরও কিছু কাজও করে নিচ্ছি। এই তো ভাজিটা হয়ে গেছে, এখন কিন্তু আমি ডিমের ঝোলটা বসিয়ে দেব। আর ডিমের ঝোলের ভিতরে আমি কিন্তু একটা স্পেশাল মশলা দিই, এই যে দেখতেই পাচ্ছেন পাটার উপরে, এই মশলাটা দিলে কিন্তু ডিমের ঝোল, মাছের ঝোল খেতে ভীষণ মজা হয়। তো এটাকে আমাদের দেশে আসলে শাক বাটা বলে, শুধুমাত্র পেঁয়াজ আর জিরা দিয়ে আমরা করি, অনেকে আরও অনেক কিছুই দেয়, তবে আমরা আর কিছুই দিই না। আলুগুলো আমি কিন্তু হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম, এখন শুধু ঝোল দিয়ে রান্না করে নিলেই হবে। হালকা না, মোটামুটি ভালো সেদ্ধই হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি, এখন হলো ঝোলের ভিতরে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠুক, ডিম দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, তারপরে কিন্তু ওই মশলাটা আমি দিব। যাই হোক, এই ছিল দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়া আপনাদের সাথে কিভাবে শেয়ার করব, আমরা তো সবাই রোজা। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। অনেকেই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন, তারা কেউ হয়তো আমার ভিডিও খালি শুধুমাত্র ক্লিক করেন, দেখেন না। এই ভেবে আমিও চিন্তা করেছি এখন থেকে আর কারো ভিডিওয়ে, আমিও তো অনেককে সাপোর্ট করেছি, সাপোর্ট করলেই হবে না, তাকে তো একটু হেল্পও করতে হবে। তো সেইভাবে আমি কারো কাছ থেকে হেল্প পাইনি, আমারও তো জানা আছে যে কারা আমাকে সাপোর্ট করেছে বা আমি কাকে করেছি। তো সেইভাবে আমিও এখন থেকে ভিডিও করব এবং চলব। যাই হোক, এখানে বিশেষ অনেকগুলো আম এনেছে ছেলে আসার সময়, ভাবলাম আমগুলো একটু বের করে নিই, প্লাস্টিকের ভিতরে থাকলে কিন্তু সব জিনিসই নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই ভেবেই কিন্তু আমি আমগুলো একটা প্লেটের ভিতরে রেখে দিলাম। আর ওদিক থেকে আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে। এতে 2টা ড্রাগন ফলও এনেছে, তবে ফলগুলো শুধুমাত্র দামের বেলাতেই ঠিকঠাক, খাওয়ায় আসলে একেবারেই মজা না আমাদের কাছে, তবে উপকার আছে অনেকই। যাই হোক, আজকে এই 2টা ফল একবারে কেটে নিব আমি। এখানে তালের শ্বাস এনেছিল, এটা আমি বের করেছি, এখন উপরের খোসাটা ফেলে রেখে দেব সেই কারণে। আর
লিচুগুলো বের করলাম, একটু ঠান্ডা কমলে আমরা খাবো। তো ঠান্ডা জিনিস খেতে আমরা কিন্তু ভীষণ পছন্দ করি, তবে মাঝে মধ্যে একটু কম খেলে ভালো হয়, সে কারণেই আসলে বাইর করা হয়েছে। আর এদিকে আম আমি ধুয়ে নিলাম, আর ড্রাগনও আমি ধুয়ে নিয়েছি। আমগুলো এখন আমি কেটে নিব। আর আমাদের জন্য এখানে আমি শরবত বানিয়ে নিলাম, যেহেতু আমরা সবাই রোজার ভিতরে ও তো কিছু তো করা হয় নাই আজকে, রোজার ভিতরে যত সব কিছু করি, তো হালকা পাতলা কিছু প্রিপারেশন নিয়ে নিলাম। তো যেহেতু ফল ফ্রুটস আছে, এই দিয়ে নাস্তা বিকেলের ইফতারটা করব, কারণ অত কিছু করার দরকার নেই। এখন তো আর মাসের রোজা না, 2-3টা কয়েকটা রোজা করছি, এর জন্য আর অত কিছু করা আসলে ঝামেলা করা ঠিক হবে না, সেইভাবে আমি অত কিছু করলাম না। এখানে ফলগুলো আমি টুকটুক করে কেটে নিলাম, আর আমগুলিও কিন্তু আমি কেটে নেব। তো আমি আসলে সব কাজেই অত পারদর্শী না, সবাই আমার কাজ দেখে হাসাহাসি বা মন্দ খারাপ কিছু বলবেন না। আমি ধীরে হস্তে কাজ করি আমার মতো করে, বাসায় আমার ঠিকঠাক চলে যায়, তবে হয়তো অনেকের কাছে এই কাজগুলো পছন্দ নাও হতে পারে। তারপরেও বলবো, আমি সবাই ভালোবেসে দেখবেন যারাই আমাকে সাপোর্ট করেছেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকেন আর আমার পাশে থাকেন। এই ছিল আমাদের ইফতারের আয়োজন, আর পাশাপাশি ভাত, অন্য কিছু তো আমরা খেয়ে নেব। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।